একের পর এক জেলা ঘুরে অবশেষে ধরা পড়ল বাঘিনী। শেষ বাঘবন্দি খেলা। ধরা পড়ল বাঘিনী জিনাত। বন দপ্তরের জালে ধরা পড়ল বাঘিনী। জঙ্গলমহল থেকে ধরা পড়ল বাঘিনী। বাঘিনীকে খাঁচাবন্দি করলো বন দপ্তর। বাঁকুড়ার গোসাইডিহি থেকে বাগে এলো বাঘিনী। একের পর এক জেলা ঘুরে খাঁচাবন্দি বাঘিনী। যে ছবি দেখতে পাচ্ছেন, একদম সপ্তম দিনে পড়েছে। সপ্তম দিনে পড়ে আচ্ছন্ন ঘুমে বাঘিনী। দেখতে পাচ্ছেন ঘুমপাড়ানি গুলি দিয়ে আচ্ছন্ন ঘুমে রাখা হয়েছে বাঘিনীকে। ফের ঘরের পথে, অর্থাৎ সেই শিমলিপাল, সেখানেই তাকে নিয়ে যাওয়া হবে। জালে রয়েছে বাঘিনী, বন্দিনী বাঘিনী। যেমনটা ছবি দেখতে পাচ্ছেন, বন দপ্তরের জালে ধরা পড়ল বাঘিনী। পুরুলিয়া থেকে যে বাঘিনী জিনাত এসেছিল বাঁকুড়ায়, এবং একদম বলতে গেলে সাধারণ মানুষের, গ্রামবাসীদের ঘুম উড়েছিল এই বাঘিনীর আতঙ্কে। শেষমেশ অনেক বন দপ্তরের অনেক কার্যসিদ্ধির পর, অনেক কিছু প্রলোভন দেখিয়ে ফাঁদ পেতে কিন্তু বাঘিনীকে অবশেষে জালে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জীব রয়েছে। সঞ্জীব, কিভাবে বাঘিনীকে বাঘে নিয়ে আসা হলো এই মুহূর্তে, ঠিক কি খবর? বাঘিনীর নেক্সট উদ্দেশ্য কোথায় আছে? দেখো, একেবারেই শেষ পর্যন্ত বন দপ্তরের কর্মীরা বাঘিনীকে খাতাবন্দি করতে সমর্থ হয়েছে। যেমনটা আমরা গাউট জুড়ে থেকে প্রথম থেকেই দেখিয়েছি যে গতকাল বাঁকুড়ার যে রানীবান্ধের গোসাইদিঘি জঙ্গল রয়েছে, সেখানেই পুরুলিয়া থেকে এই বাঘিনী জিনাত অবস্থান করছিল, এবং তারপরে রাতভর বন দপ্তরের কর্মীরা বাঘিনীকে খাতাবন্দি করার সব রকম প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। অবশেষে আজকে বিকেল বেলাতে এই বাঘিনীকে খাতাবন্দি করতে পেরেছে বন দপ্তরের কর্মীরা। আমরা বন দপ্তর সূত্রে যেমনটা জানতে পেরেছি, গতকাল রাত্রি গভীর রাতে দুবার বাঘিনীকে ঘুম পাড়ানি গুলি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও বাঘিনীকে কাবু করা যায়নি। আজকে 3:58 নাগাদ আরো একবার বাঘিনীকে ঘুম পাড়ানি গুলি করা হয়, তারপরেই কিন্তু বাঘিনী কাবু হয়, এবং শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিকরা সেই বাঘিনীকে খাতাবন্দি করেন। আমরা সূত্র মারফত যেমনটা জানতে পারছি, যেহেতু এই বাঘিনী জিনাত উড়িষ্যার শিমলিপাল থেকে ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া, তারপর বাঁকুড়াতে এসছে, এবং পুনরায় সেখানেই এই বাঘিনীকে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পারছি। যেমনটা দেখো, এই পুরুলিয়াতে গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় এই বাঘিনী জিনাত তার ডেরা বদল করেছে। পুরুলিয়াতে দেখা গেছে বিভিন্ন জায়গায় খাতা পাতা হয়েছিল, কখনো শূকর, কখনো ছাগল, কখনো মহিষ নিয়ে এসে টোপ দেওয়া হয়েছিল, কিন্তু বাঘিনী কখনোই সেই টোপে পা দেয়নি। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় এই বাঘিনী অত্যন্ত চতুর ছিল। রীতিমতো ঘাম ছুটেছে বন দপ্তরের কর্মীদের বাঘিনীকে খাতাবন্দি করতে, এবং তারপরে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঘিনী চলে আসে বাঁকুড়ার রানীবান্ধের গোসাইডিহি জঙ্গলে গতকাল সকালবেলায়, এবং সেখানেই আসার পর বন দপ্তরের কর্মীরা যখন ঠিক পায় এই জঙ্গলে বাঘিনী রয়েছে, তারপরেই বন দপ্তরের কর্মীরা বাঁকুড়ার গোসাইডুহি জঙ্গলে চলে আসে, এবং সেখানে এসে গোটা জঙ্গলকে একেবারে নেটের জাল দিয়ে ঘিরে ফেলা হয়, এবং রাত ভোর বাঘিনীকে বাগে আনার সব রকম প্রচেষ্টা চালানো হয়। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছিল। রেডিও কলার যে সিগন্যালিং ব্যবস্থা রয়েছে, তার মধ্য দিয়ে বাঘিনীর জিনাতের যে অবস্থান তা নিশ্চিত করা গিয়েছিল, কিন্তু রাতভর প্রচেষ্টা চালানোর পরেও কিন্তু বাঘিনীকে বাগে আনা সম্ভব হয়নি। এবং আজকে রবিবার সকাল থেকেই শিমলিপাল থেকে যে এক্সপার্টরা এসেছিলেন, বাঁকুড়া যারা এক্সপার্ট রয়েছেন, পুরুলিয়ার যারা এক্সপার্ট রয়েছেন, উভয়ের সহযোগিতায় এই বাঘিনীকে আজকে বিকেল 3:58 নাগাদ পুনরায় তাকে ঘুম পাড়ানো গুলি দেওয়া হয়, এবং তারপরে এই বাঘিনী বাগে আসে। পরবর্তী সময়ে বাঘিনীকে খাতাবন্দি করা হয়েছে, এবং তাকে তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে বলেই আমরা বন দপ্তর সূত্রে জানতে পেরেছি। এই বাঘিনীকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে কিন্তু একটা ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল। সাধারণ মানুষরাও চাইছিলেন অতি দ্রুত এই বাঘিনীকে খাতাবন্দি করা হোক, এবং তারপর তাকে তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হোক। অর্থাৎ গত 8 দিন ধরে এই বাঘিনী যেভাবে বন দপ্তরের আধিকারিকদের নাকানি চুলকানি খাইয়েছে, তা কিন্তু বাঘিনী যে অত্যন্ত চতুর তা একেবারেই স্পষ্ট। এবং আজকে যখন বাঘিনীকে খাতাবন্দি করা হয়, তারপরেই কিন্তু একদিকে গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে যেমন
স্বস্তি ফিরে এসেছে, তেমনি বন দপ্তরের আধিকারিকরা তারাও কিন্তু একেবারে স্বস্তি ফিরে পেয়েছে। ধন্যবাদ সঞ্জীব। একদম যে ছবি দেখতে পাচ্ছেন, একের পর এক জেলা ঘুরে খাঁচাবন্দি বাঘিনী, অবশেষে বন দপ্তরের পাতা একদম খাঁচাই বাঘিনী ধরা দিল।